স্বাগতম নূর সিটিতে আধুনিকতা এবং ইসলামের আলোয় গড়া এক স্বপ্নপুরী। এই শহরের বুকে সবার প্রেরণার কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে নূর মসজিদ। জ্ঞানের ভাণ্ডার নিয়ে পাশে আছে সুবিশাল লাইব্রেরি এবং প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া দিতে রয়েছে এক সুন্দর পার্ক। ভবিষ্যতের পথে তরুণদের এগিয়ে নিতে প্রযুক্তির আলো ছড়াচ্ছে ইনোভেশন ল্যাব। মানুষের কল্যাণে এখানে আছে একটি আধুনিক হেলথ সেন্টার, কেনাকাটার নির্মল আনন্দের জন্য ইসলামিক মার্কেট এবং শিক্ষার আলো ছড়াতে একটি এডুকেশনাল জোন। আর খাবারের আসর জমাতে রয়েছে জনপ্রিয় সব ফুড কোর্ট আর ক্যাফে। কিন্তু নূর সিটির সবচেয়ে বড় সম্পদ এখানকার মানুষ। এখানেই বাস করে জুয়াহের। সুপারহিরোদের দারুণ ভক্ত সে। স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান, এদের নিয়েই তার যত জল্পনা কল্পনা। সুপারহিরোরা যেভাবে সমাজকে বিপদ থেকে রক্ষা করে, এই বিষয়টি তাকে খুব অনুপ্রাণিত করে। তার এই আগ্রহের জগতের সঙ্গী হল তিন কাছের বন্ধু আমির, জায়েদ আর ওমর। তারা চারজন মিলে প্রতিদিন সুপারহিরোদের নানা বিষয় নিয়ে আড্ডা দেয়, আর তাদের সবার মধ্যমণি হল জুয়াহের। একদিন জুয়াহের তার মামার সাথে সুপারহিরোদের নিয়ে কথা বলছিল। সব শুনে তার মামা বললেন, এসব তো কাল্পনিক। তুমি কি পৃথিবীর শ্রেষ্ঠতম সুপারহিরো সম্পর্কে জানো? জুয়াহের অবাক হয়ে গেল। বাস্তব আবার সুপারহিরো হয় নাকি? সে দ্বিধা নিয়ে মামাকে জিজ্ঞেস করল, কে সেই সুপারহিরো? তখন তার মামা উত্তর দিলেন, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুয়াহের স্তব্ধ হয়ে গেল। মানুষের মধ্যে নবীজিকেই তো সে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু তিনিও যে একজন সুপারহিরো এ কথা তো তাকে কেউ বলেনি। তার মনে প্রশ্ন জাগল, উনিও কি সুপারহিরোদের মতো সমাজ থেকে খারাপ কাজ দূর করেছেন, মানুষদের সঠিক পথ দেখিয়েছেন? তার মনে পড়ল মামাই তাকে শিখিয়েছিলেন মানুষদের মধ্যে নবীজিকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সে ভালোবাসেও, কিন্তু সুপারহিরোদের সব গল্প তার মুখস্থ থাকলেও নিজের প্রিয় নবীজি সম্পর্কে সে তো প্রায় কিছুই জানে না। সেই মুহূর্ত থেকে সে নবীজির জীবন সম্পর্কে জানার জন্য চেষ্টা শুরু করল। আর যতই সে জানতে লাগল, তার ভালোবাসা যেন ততই গভীর হতে থাকল। সে বুঝতে পারল এতদিন মুখে যা বলতো তা আসলে সত্যিকারের ভালোবাসা ছিল না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, অনেকে তো কাল্পনিক সুপারহিরোদের অনুসরণ করে, আমি আজ থেকে আমার সত্যিকারের সুপারহিরো আমার প্রিয় নবীজিকে অনুসরণ করব। তার এই নতুন যাত্রায় যোগ দিল তার তিন বন্ধুও। তারা একসাথে নবীজিকে অনুসরণ করে শিখতে লাগলো কিভাবে ইসলামের আলোয় জীবনকে সুন্দর করা যায়। চলো আমরাও যোগ দিই তাদের এই যাত্রায়, যেখানে প্রতিটি পর্বে তারা আমাদের শেখাবে কোরআন, হাদিস আর ইসলামের অনন্য সব শিক্ষা।